তারপর তোমরা সবাই কেমন আছো তাই বলো। ভালো আছো না? আলহামদুলিল্লাহ। আজকে কোন টপিক হবে? লুপ যেগুলো শেখাইছে এর উপর আবার কি হবে স্যার? প্রোগ্রাম, না? সে প্রোগ্রাম অর্থাৎ লুপ। তাহলে আমরা দেখব যে লুপ এর ব্যবহার কত ধরনের হয়। লুপ তো বিভিন্ন ধরনের আছে, তাই না? যেমন প্রথমত অবস্থায় 1 নাম্বার দেখো, সর্বপ্রথম আছে ফর লুপ। কোন লুপ? ফর লুপ। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে হোয়াইল লুপ। 3 নাম্বার কি স্যার? ডু হোয়াইল লুপ। 4 নাম্বার গো টু লুপ, তাই না? গো টু লুপ। কন্টিনিউ লুপ। কন্টিনিউ ব্রেক। তাহলে দেখো প্রথমত অবস্থায় আমাদের সবগুলোই লাগবে। জাস্ট এটা কমই লাগে, গো টু লুপ। এটা একটু কম লাগে, এটা তেমন লাগে না। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, গো টু লুপ, আর একটা কি? কন্টিনিউ লুপ। মনে রাখবা। লুপের ব্যবহার কি কি? প্রোগ্রামে যে সকল লুপ ব্যবহৃত হয় তার মধ্যে কি কি বললাম স্যার? দেখো তাকাও, ফর লুপ, হোয়াইল লুপ, তারপর কি? ডু হোয়াইল লুপ, গো টু লুপ, আর একটা কন্টিনিউ অথবা ব্রেক স্টেটমেন্ট। মনে রাখবা। তোমাদের কিন্তু এমসিকিউ এর সবচেয়ে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট থেকে বেশি দেয়, শর্ত যে দেয়। এটা হয়তো দেখতে পারে যে 1 থেকে 5 বার আইসিটি লেখাটি প্রদর্শন করে, ঠিক আছে না? অথবা লেখা থাকবেই, এটা বিশেষ করে থাকে যে ইফ কন্ডিশন দিয়ে বলবে কন্টিনিউ, তারপরে দিতে পারে যে ব্রেক, থেমে যায়। এরে এই শর্তটা দিয়ে দেয় যে ইফ শর্ত। ইফ শর্ত দিয়ে লেখা থাকবে আই লেস অর ইকুয়াল এরকম 6, ঠিক আছে? এখানে দিল ফর লুপে দিল, ধরো থাকতে পারে কি কি স্যার? যে ইনিশিয়ালাইজেশন, প্রথম পদ আই সমান সমান 1 দিল, এবং এখানে থাকলো কন্ডিশন। কন্ডিশন কি? আই লেস অর ইকুয়াল 10, ঠিক আছে? এই যে সেমিকোলন। এরপর কি থাকে বলো তো? ফর লুপে যে সকল থাকে প্রথমত অবস্থায় থাকে কি? ইনিশিয়ালাইজেশন বা প্রথম পদ, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস অথবা আই প্লাস 1, ঠিক আছে? তার মান আই এর মান এরকম থাকতে পারে। দেন কি থাকবে? অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা তোমাকে দিয়ে বলবে ইফ শর্তটি থাকলে আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে। এখানে দেখতে হবে প্রিন্ট এফ সবচেয়ে বেশি আসে। তাহলে তুমি বলো আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে? এগুলো কিন্তু থাকবে কোথায় বলো তো? কিউএ তো থাকবেই। মাঝখানে যা কিছু থাকে ফাংশন, না? ফাংশনের মধ্যে থাকে। ওখানে নাও দিতে পারে ফাংশন, স্ক্যান এফ, প্রিন্ট এফ ইত্যাদি। ওখানে সময় নেই, যদি এইটুকুই তুলে দিল। তুমি এখন অ্যানসার করো তো যে আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে। প্রিন্ট এফ ইন্টার দ্য আইসিটি নাম্বার অথবা আইসিটি কতবার প্রদর্শিত হবে? 6 বার, না? কে শিখাইছে? দেখো 1-এর পরে কত? 2। খেয়াল করো 1 থেকে কত পর্যন্ত, আগে তুমি এই সংখ্যাটাই হিসাব করো তো। প্রথম পদ কত? 1। তার মানে তারপরে কি কত পর্যন্ত যাবে? তার মানে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি 10 পর্যন্ত যাওয়ার পরে কি স্টপ? 10 পর্যন্ত যায় কিন্তু আর যাওয়া যাবে না, তাই নয় কি? তাহলে কি এখানে একটা কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে, যদি i লেস অর ইকুয়াল 6, মানে i কত পর্যন্ত যাচ্ছে? এই 6 এর আগ পর্যন্ত নেবে। 6 নেওয়া যাবে না, 6 পর্যন্ত বললে 6 নেবা না, 6 বাদ। যে পর্যন্ত বলবে এই পর্যন্ত কি বাদ, কেটে দাও। 6 পর্যন্ত বলছে কেটে দাও, তাহলে কয়বার প্রদর্শিত হবে? এই যে 1 2 3 4 5 বার। কয়বার প্রদর্শিত হবে? 5 বার। এখানে যদি কন্টিনিউ থাকে তার মানে চলতেই থাকবে। কন্টিনিউ থাকলে 6 পর্যন্ত নেবা। কন্টিনিউ থাকলে কত পর্যন্ত নেবা? 6। মনে রাখবে এগুলা, মারাত্মক ইম্পর্টেন্ট। এই দুইটাই প্যাস খেলে। এখানে কিন্তু ইফ দিয়ে তোমাদের এখানে ব্রেক দিতে পারে। ব্রেক কি দিতে পারে? ব্রেক হচ্ছে ব্রেক। তখন তুমি যখনই ব্রেকের কথা বলবে এই পর্যন্ত আসে আর স্টপ করে দেবা, 6 এর উপর আর যাবা।
6 হলেই কাটা, তার মানে 5 বার। এরকম অনেক প্রশ্ন আছে দেখবা। আমি তোমাদের এমসিকিউ এমনি একটা দেবো নি, শীট দেবো নি, অথবা নিতে পারো। তো যাই হোক, আজকের যে টপিক জাস্ট ওটা আগে শিখি, তারপরে এগুলো এমনি পারবা। আজকের যে টপিক কি? প্রোগ্রামিং সি, তাই না? অর্থাৎ কোডিং। আমরা কিভাবে কোডিং করব? কিসের মাধ্যমে? 1 নাম্বার যেটা, কিসের মাধ্যমে? ফর লুপের মাধ্যমে। এটা তুলে নেবা যে ফর লুপের মাধ্যমে, ফর লুপ ব্যবহার করে, ফর লুপ ব্যবহার করে, ব্যবহার করে ধারার প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম শিখবো? ধারার, ধারার। এর আগে যেগুলো শিখছিলাম ওটাই প্রোগ্রাম। ধারা কি কি হতে পারে? 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস কি n। ধরো এই পর্যন্ত এই দুটো শিখলে ওগুলো অত পাবা। ধরো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস অত পাবা। তাহলে এখন আসো ফর লুপ ব্যবহার করি। কি লুপ? প্রথমটা আমরা 1 নাম্বার শিখবো যেটা, এটার নাম হচ্ছে ফর লুপ। ফর লুপ লেখার কৌশল, এটা মনোযোগ দিয়ে ক্লাস করো এবার। ফর লুপ লেখার বা ব্যবহার করার কৌশল, লেখার বা ব্যবহার করার কি স্যার? কৌশল। খুবই মনোযোগ দাও। ফর লুপ লেখার বা ব্যবহার করার পরিবর্তন হবে ফর থেকে। কোথায় থেকে? ফর। ফর লিখতে হবে। কি লিখতে হবে স্যার? ফর। দেন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? এরপর দেখো লাইজেশন লাগবে কিনা। লাইজেশন শব্দের অর্থ হচ্ছে প্রথম যে গণনা করব, আমরা যে প্রথম গণনা করি, যে 1, তারপরে 2, তারপর 3 ডট 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 বা প্লাস দিতে পারো, এগুলো সমস্যা নাই, একই কথা। তো এই যে 1 যে গণনা করতেছি, এটা কি পদ বলো তো? কাউন্টার ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ প্রথম পদ, প্রথম গণনার সংখ্যা। ইনিশিয়ালাইজেশন, লাইজেশন, ঠিক আছে। দেন কি চিহ্ন দিতে হবে? অবশ্যই সেমিকোলন চিহ্ন দিতে হবে। এরপর কি থাকবে দেখো, কন্ডিশন। তোমাদের খাতা বের করো, এর আগে করে দিছে এগুলো। কন্ডিশন আগামী ক্লাসে করে দেই নাই। দেন সেমিকোলন, এখানে কন্ডিশন লেখার পর কি দিতে হবে? সেমিকোলন। এরপর কি থাকবে? ইনিশিয়ালাইজেশন গেল, কমা গেল, দেন কন্ডিশন, তারপর কি? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অথবা কি ডিক্রিমেন্ট, মনে যেন থাকে, ঠিক আছে। শেষ। দেখো ফর লেখা থাকবে, ইনিশিয়ালাইজেশন বা কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এরপর থাকবে কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখানে থাকবে কি? দেন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিবা, যে মাঝখানে সেকেন্ড ব্র্যাকেট আবার ক্লোজ করে দিবা। এখানে স্টেটমেন্ট, মনে আছে? স্টেটমেন্ট দিয়ে মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবা, মাঝখানে যেটা থাকবে এটা স্টেটমেন্ট। তুমি চাইলে এটা এভাবেও লিখতে পারো, এখানে এর মাঝেও স্টেটমেন্ট লিখতে পারো, একই কথা। এখানে শেষ করবা, এখানে এরকম শেষ করে দেবো। বুঝতে পারছো? তো এটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে না? এটা কোনো পরিবর্তন হবে না, জাস্ট কি ফর লুপ। এটা মনে ধরো সূত্র, তোমাদের সুন্দর করে খাতায় নোট করে নাও, এটা সুন্দর করে খাতায় নোট করে নাও, সময় দিলাম, এটা অবশ্যই নোট করে নাও খাতায়।